হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা একটু ডিম টোস্ট খাচ্ছি। তো দেখো, অনেক দিন পর সকালবেলা একটুখানি ডিম টোস্ট নিয়ে বসলাম, কারণ আমার মাম্মা আমার পিপির বাড়ি গেছিলো। এখন খাইয়ে দাইয়ে এখন মাম্মা একটু ঘুমাচ্ছে। ওকে একটুখানি চলো ঘুম পাড়িয়ে বিছনায় শুয়ে দিয়ে দেখো স্নান টান করে আবার সেই জানলায়, ওর জানলা ছাড়া কিছু নেই। সারাটা দিন খাবে জানলায়, সব খেলবে জানলায়, সব কিছু জানলায়, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখেছো, ভীষণ দুষ্টু হয়েছে। ওকে সামলানো এখন ভীষণ মুশকিল। আমি তো শুধু ভাবছি যে ও হাঁটা শিখলে আমি কি করব। সারাদিন আমাকে দৌড়াতেই হবে। আর আজকে বৃষ্টি পড়ছিলো বলে খিচুড়ি করছিলাম, জামা কাপড় কাচছিলাম, দুটো একসাথে অনেক কষ্ট করে রান্না করতে হয় জানো তো। তারপরে ঘ্যাট করলাম, ও ঘুমাচ্ছে, সবজিগুলো কুটেছি। যে কী কষ্ট করে শুধু আমিই জানি, কিন্তু তার তো কষ্ট করার পরেও আমার হাজব্যান্ড নাকি বলে যে একদম বাজে রান্না হয়েছে। ও মানে এত নুন অল্প খায়, মানে ভাবা ছোঁয়ার বাইরে। ভীষণ মানে নুন না দিলেও কোনো ব্যাপার না ওর রান্নায়, ঠিক আছে। এত নুন অল্প খেয়েছে। আমি তোমাদের সাথে এই ক্লিপটা নিতে পারিনি, কারণ এত কষ্ট করে রান্না করার পর যদি কেউ বলে যে ভালো হয়নি, বাজে হয়েছে রান্না, সত্যিই খুব কষ্ট হয়। তাও আবার কি, যাকে ভালোবেসেছি সে যদি বলে, আরও বেশি কষ্ট হয়। এটাকে আমি আলু নিয়েছিলাম, আলু ভাজা দিয়ে খিচুড়ি আর ঘ্যাটটা আছে। সত্যি খিচুড়ি তরকারি খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে সেটা একদম ভালো লাগেনি। মানে খিচুড়ির মধ্যে লাস্টে জল ঢেলে ভাত খেয়েছে। খুব খিদে পেয়েছে বলে খেয়ে নিয়েছে। তাও আমি বলেছিলাম তোমার জন্য তাহলে ভাত করে দিই। আর ও এসছে 10টার সময়, খেতে 11টা। এবার তখন ওর খুব খিদে পেয়েছে, তখন কি আর ওরকম করে খেতে চায়। যাই হোক করে তাও খেয়ে নিয়েছে। কিন্তু একদম নাকি বাজে হয়েছে, কারণ বাজে হয়েছে মানে নুন ভীষণ নাকি বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির একদম নুন খায় না, তাও ভেবেচিন্তে অল্প করেই নুন দিয়েছে, তাও ওদের কাছে সেটা অনেক বেশি। যাই হোক, আমার খারাপ লাগে, এরকম ছোটোখাটো খারাপ লাগা তো অনেক কিছুই আছে। এরপরে দেখো ঘরটা গোছাচ্ছিলাম, আর মাম্মামের টেডি ভর্তি হয়ে গেছে। মাম্মাম একটু ঘুমাচ্ছিলো, সেই ফাঁকে আমি মাম্মামের জামা কাপড় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই তাড়াতাড়ি করে গোছাচ্ছি, কোন সময় আবার মাম্মাম উঠবে। তারপরে তো রান্না শেষ হয়ে না, সব ঘর পরিষ্কার করতে হয়, সব কিছু। মানে সারাটা দিন যে সকালবেলা উঠি, একটু আমি রেস্ট পাই না। তারপরেও এটা হয়নি, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, তাড়াতাড়ি রান্না হয়নি। একটা মা যে কতটা স্ট্রাগল করতে হয় বাচ্চা হওয়ার পর, শুধু একটা মাই জানে। মাঝে সাঝে খুব কষ্টও হয়, খারাপও লাগে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। সংসার যখন করতে এসেছি, এইগুলো তো শুনতেই হবে। আর কি করব, কারণ এখন না ভালোবাসার লোকের